নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রাজার খেয়াল। এক দেশে এক খেয়ালি রাজা ছিল। রাজার হঠাৎ একদিন খেয়াল হলো নিত্য নতুন গল্প শুনবেন তিনি। যেই না খেয়াল চাপা, অমনি হুকুম দিলেন মন্ত্রীকে, মন্ত্রী, বলুন মহারাজ, তুমি এক্ষুনি চারিদিকে ঢেড়া দিয়ে দাও যে আমার নিত্য নতুন গল্প শোনাবার ইচ্ছে হয়েছে। দেশে যত কবি সাহিত্যিক আছেন কাল থেকে তারা যেন আমাকে গল্প শোনাতে আসেন। মন্ত্রী বললেন, আমি এক্ষুনি ঢেড়া দিয়ে দিচ্ছি মহারাজ। রাজা বললেন, হ্যাঁ, এক্ষুনি ঢেড়া দিয়ে দাও। আর এও বলে দাও, নতুন গল্প যিনি আমাকে শোনাতে পারবেন তিনিই আমার কাছ থেকে 500 স্বর্ণমুদ্রা পুরস্কার পাবেন। আর যিনি তা পারবেন না, আমার ঘাতকের খড়গে তার গলাটি এখানে রেখে যেতে হবে। রাজার আদেশ মতো সারা দেশে ঢেড়া পিটিয়ে এই কথা সকলকে জানিয়ে দেয়া হলো। ঢেড়া শুনে তো সকলেই লাফিয়ে উঠল আনন্দে। আরে বাহ, এ তো বড় মজা! নতুন গল্প শোনাতে পারলেই 500 স্বর্ণমুদ্রা! এ যে ভাবাই যায় না। দেশের সমস্ত কবি সাহিত্যিকরা তখন যে যার ঘরে বসে নতুন নতুন গল্প রচনা করতে ব্যস্ত হয়ে পড়লেন। প্রথম দিনেই দেশের সেরা একজন সাহিত্যিক গেলেন রাজাকে গল্প শোনাতে। রাজসভা তখন পাত্র মিত্র আমোদে পরিপূর্ণ, প্রজারাও বাদ নেই সেই সভায়। সভার ঠিক মাঝখানে পোঁতা হয়েছে হাঁড়িকাঠ, পাশেই ঘাতক বসে আছে। শান দেয়া ধারালো খড়গটা পড়ে আছে এক পাশে, শুধু একবার আদেশের অপেক্ষা। সাহিত্যিক মশাই সকলকে অভিবাদন জানিয়ে শুরু করলেন তার নতুন গল্প শোনাতে। প্রথমটা রাজা বেশ মন দিয়ে শুনলেন, তারপর বললেন, আরে দূর দূর, এ কি শোনাচ্ছেন? সাহিত্যিক মহাশয়ের বুক তো ধড়াস করে উঠল। কেন মহারাজ? এ গল্প আমি জানি। সে কি, একেবারে নতুন গল্প, মাত্র 2 দিন আগে আমি রচনা করেছি। রাজা লাফিয়ে উঠলেন সিংহাসন থেকে। 2 দিন আগে যে গল্প আপনি রচনা করেছেন সেই গল্প আজ আমাকে শোনাতে এসেছেন কি করে? ও তো এমনিতেই পুরনো হয়ে গেছে। পাত্র মিত্র অমাত্যরা সকলেই রাজার কথায় সাই দিয়ে বলে উঠল, আপনি ঠিক বলেছেন মহারাজ, ও গল্প কখনোই নতুন নয়, ও গল্প পুরনো হয়ে গেছে। রাজা বললেন, আপনি মশাই নতুন গল্প শোনাতে পারেননি, অতএব আমার আদেশ মতো আপনার শিরচ্ছেদ করা হবে। সকলে বলে উঠল, তাই হোক, তাই হোক, রাজার আদেশ কখনোই অন্যথা হবে না। এই বলে রাজকর্মচারীরা সবাই মিলে সাহিত্যিক মহাশয়কে ধরে বেঁধে ঘাতকের কাছে নিয়ে গেল। তারপর জোর করে হাড়ি কাটে মাথা গলিয়ে দিয়ে কাটিয়ে দিল গলাটা। তাই না দেখে অন্যান্য সাহিত্যিকরা ভয় পেয়ে গেলেন খুব। তবু পরের দিন সাহস করে আর একজন এলেন রাজাকে গল্প শোনাতে। তার বেলাতেও সেই একই ব্যাপার ঘটল। খানিকটা শুনতে শুনতেই রাজা বলে উঠলেন, ও জানি জানি, ও গল্প অনেকবার শুনেছি। সে কি মহারাজ, এ গল্প তো আমি সবেমাত্র রচনা করে আপনাকে শোনালাম। এর আগে এ গল্প আপনি শুনবেন কোত্থেকে? সেই কথা না শুনে রাজা তো হেসেই খুন। বললেন, গল্প রচনা করা এত সস্তা নাকি? দস্তুর মতো ভেবে চিনতে 2-3 মাস ধরে চেষ্টা করে তবে একটা গল্প বানানো যায়, বুঝলেন? সঙ্গে সঙ্গে মুখে মুখে তৈরি করে কখনো গল্প বলা যায় না। পাত্র মিত্র অমাত্যরা বলল, ঠিক কথা, একেবারে নির্ভেজাল খাঁটি কথাটাই বলেছেন মহারাজ। তা উনিও যখন নতুন গল্প শোনাতে পারলেন না, তখন এনারও শিরচ্ছেদ করা হোক। রাজা বললেন, সে কথা আবার বলতে, আমি নড়ব, তবু আমার হুকুম নড়বে না। এই দ্বিতীয় গল্প বক্তাকেও সকলে মিলে ধরাধরি করে ঘাতকের হাতে তুলে দিল এবং বলা বাহুল্য, ঘাতকের খড়গঘাতে আরও একটা ছিন্নমুন্ডু লুটিয়ে পড়ল মাটিতে। এইভাবে খেয়ালি রাজাকে গল্প শোনাতে এসে অনেকেই প্রাণ হারালেন একে একে।
শেষে হলো কি, রাজার পাত্রমিত্র অমাত্যরা এমন মজা পেয়ে গেল যে শুধু শিরচ্ছেদ দেখার জন্যই কেউ রাজাকে গল্প শোনাতে এলে রাজা কিছু বলবার আগেই নিজেরাই দু এক লাইন শুনতে শুনতেই বলে, ও জানি জানি, ও গল্প বহুবার শুনেছি, বলে তাকে ঘাতকের হাতে তুলে দেয়। তাই না দেখে ভয়ে তো আর কেউ গল্প শোনাতে আসে না রাজাকে। রাজা তখন রেগেই অস্থির। কি দেশে এমন লোক নেই যে তাকে নতুন একটা গল্প শোনায়? প্রজারা তখন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছে গিয়ে হাজির হলো। তারপর খেয়ালি রাজার এই অদ্ভুত খেয়ালের কথা খুলে বলল মন্ত্রীকে। আর এও বলল, একমাত্র আপনিই পারেন খেয়ালি রাজার মাথা থেকে এই বদ খেয়ালটাকে তাড়াতে। না হলে কোনোদিন হয়তো রাজাই বলে বসবেন যে এক এক দিন এক এক প্রজাকে এসে গল্প বলতে হবে এবং পছন্দ না হলে ঘাতকের খড়গে তার মুন্ডুটাকে খোয়াতে হবে। মন্ত্রীমশাই বললেন, এ তো জ্বালাতন দেখছি, থেকে থেকে ওনার আবার গল্প শোনার শখ হলো কেন? প্রজারা বলল, রাজা রাজরার ব্যাপার মন্ত্রীমশাই, ওদের কেন কি কোন উত্তর আছে? এ বিপদে আপনিই একমাত্র ভরসা আমাদের। আপনি বুদ্ধিমান লোক, যা হয় একটা বিহিত করুণের। প্রবীণ মন্ত্রীমশাই বেশ কিছুক্ষণ ধরে কি যেন ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, তোমরা রাজাকে গিয়ে বলো কাল সকালে আমিই যাব গল্প শোনাতে। প্রজারা গিয়ে রাজাকে সেই কথা বলতেই রাজা তো অবাক। আরে, বুড়ো মন্ত্রীর মতিচ্ছন্ন হলো নাকি? কত রথী মহারথী যেখানে তল পেল না, সেখানে উনি এসে কি গল্প শোনাবেন? বললেন, ওহে, মন্ত্রীমশাইকে বারণ করে দাও, টাকার লোভে অমন কাজটি যেন করতে না আসেন। কিন্তু কে কার কথা শোনে? প্রবীণ মন্ত্রী পরদিন যথাসময়ে এসে হাজির হলেন। রাজার পাত্র মিত্র অমাত্যরা তো আহ্লাদে আটখানা। বুড়ো মন্ত্রীর মাথা আজ নেবেই তারা। মন্ত্রীমশাই সকলকে অভিবাদন জানিয়ে শুরু করলেন, দেখুন মহাশয়রা, আমার খুব টাকার দরকার, তাই ওই 500 স্বর্ণমুদ্রার লোভে আমিই এসেছি নতুন গল্প শোনাতে। আশা করি যে গল্প শোনাবো তা একটু মন দিয়ে আপনারা শুনবেন। সবাই বলল, বলুন বলুন, নিশ্চয়ই শুনব। কত বড় গল্প বলিয়ে হয়েছেন আপনি তা আজ দেখাই যাবে। মন্ত্রীমশাই বললেন, এ দেশে এক রাজা ছিলেন। বলা মাত্রই অভ্যাস মতো সকলে বলে উঠল, ও জানি জানি। রাজাও বললেন, জানি জানি। মন্ত্রীমশাই বললেন, সে তো জানবেনই, রাজা যখন ছিলেন বা আছেন তখন আপনারা না জানলে জানবে কে বলুন? সবাই বলল, তারপর? তিনি ছিলেন আমাদের এই রাজামশাইয়ের বাবা। অমনি সবাই বলে উঠল, ও জানি জানি। রাজাও বললেন, হ্যাঁ হ্যাঁ জানি। তা জানবেন বই কি, বাবা ছিলেন বলেই তো আপনি হয়েছেন, না হলে আপনি তো আর আকাশ থেকে পড়েননি। সবাই বলল, তারপর বলুন। মন্ত্রীমশাই বললেন, হ্যাঁ, তারপরের ব্যাপার হচ্ছে, তিনি একবার অভাবে পড়ে আমার কাছ থেকে 10,000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলেন। সবাই বলল, জানি জানি। তবে রাজা কিন্তু এবারে আর জানি জানি বলতে পারলেন না। তার মুখটা চুপসে এতটুকু হয়ে গেল। মন্ত্রীমশাই আবার বললেন, আর এ কথা কে না জানে, তিনি তো লুকিয়ে নেননি, আপনাদের সামনেই নিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, এই যে মরবার আগে পর্যন্ত সেই টাকাটা তিনি আমাকে দিয়ে যেতে পারেননি। রাজা তো পড়লেন মহা ফাঁপড়ে। সবাই বলল, জানি জানি, সব জানি আমরা। মন্ত্রীমশাই বললেন, তবে? সবাই সবই যখন জানেন, তখন রাজামশাইয়ের উচিত তো আমার এই অভাবের দিনে আমাকে টাকাটা ফেরত দিয়ে তার পিতৃঋণ শোধ করা। রাজার তো তখন মূর্ছা যাবার অবস্থা। সবাই বলল, হ্যাঁ মহারাজ, ও টাকাটা আপনার ফেরত দেওয়া উচিত।
না হলে আপনার মান থাকবে না। তাছাড়া মন্ত্রীমশাই অভাবী লোক, ওনার ওই সামান্য টাকা মেরে আপনার লাভই বা কী? রাজার তখন কান্না পেয়ে গেল। 10,000 স্বর্ণমুদ্রা সামান্য টাকা হলো? তিনি বুঝতে পারলেন আচ্ছা প্যাঁচে জড়িয়ে পড়েছেন তিনি। মান বাঁচাতে গেলে এ তাকে দিতেই হবে। আগাগোড়া না শুনে, কোনো বিবেচনা না করে সবাই মজা দেখতে গিয়ে অভ্যাস মতো জানি জানি বলে এই কাণ্ডটি ঘটিয়েছে। একবার জানি জানি বলে এখন আর অস্বীকার করতে পারবে না কেউ। কাজেই বাধ্য হয়ে রাজাকে ওই 10,000 স্বর্ণমুদ্রা গুণকার দিতে হলো। টাকা পেয়ে হাসি মুখে মন্ত্রীমশাই বললেন, এবার তাহলে নতুন গল্প শোনাবার পারিশ্রমিকটাও দিন। রাজা তো অবাক। আপনি আবার নতুন গল্প শোনালেন কখন? মন্ত্রীমশাই বললেন, ওমা, এতক্ষণ ধরে তাহলে আপনি শুনলেন কি? আপনি হলেন দেশের রাজা, আপনার বাবা ছিলেন মহারাজ, আর তিনি কিনা আমার কাছ থেকে ধার নিতে গেলেন 10,000 স্বর্ণমুদ্রা। 10,000 স্বর্ণমুদ্রা ধার দেবার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে আমি কেন আপনাদের দরবারে আসতুম মন্ত্রীর চাকরি করতে? এবার আপনিই বলুন, এর চেয়ে নতুন গল্প আর কি হতে পারে? সবাই তখন সমস্বরে বলল, হ্যাঁ মহারাজ, এতদিনে আমরা সত্যিকারের নতুন গল্প শুনলাম। ওই 500 মুদ্রাও আপনার দেয়া উচিত। রাজা রক্ত চক্ষুতে একবার তাকালেন সকলের দিকে, তারপর মনের রাগ মনে চেপে শর্ত মতো সেই 500 স্বর্ণমুদ্রাও দিয়ে দিলেন মন্ত্রীমশাইকে, আর বলে দিলেন কাল থেকে কেউ যেন তাকে আর নতুন গল্প শোনাতে না আসে। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আবার একটা এরকম নতুন গল্প নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।